হ্যালো দোস্তো, হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে আসলাম আপনাদের সঙ্গে। আজকে আমাদের ননভেজ হয়, তো ননভেজে কি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছেন, এটা ক্রিমি পাবদা। তো এর আগেও আপনাদের সঙ্গে ক্রিমি পটেটো, ক্রিমি পটল, ক্রিমি পনির শেয়ার করেছিলাম। তো এবার ক্রিমি পাবদা নিয়ে চলে এসেছি। খুব খেতে ভালো লাগে, গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। তো যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা না খেয়েছেন একবার রেসিপিটা আপনারা দেখতে পারেন। খুব এর মধ্যে দারুণ লাগে খেতে। তো তার জন্য পাবদা মাছ, আর তার সঙ্গে এটা পেটি দেখতে পাচ্ছেন, এই পেটিটা হচ্ছে আমার মেয়ের জন্য, কেন পাবদা ফিশও খায় না, তাই পাবদা মাছটা ফ্রাই হচ্ছে। আর এদিকে পেটি মাছটাও ফ্রাই হচ্ছে। লবণ হলুদ মাখিয়ে দিয়েছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার এটাকে একটু ফ্রাই করে নেবো। তো ফ্রাই করলে একটা পেটি দিয়েছি, কেন আমার ছেলে একটু মাটন আছে ওর জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন কি কি লাগবে। সর্ষে নিয়ে নিয়েছি। সর্ষে বাটা পোস্ত পাওয়া যায়, বাট আমি আনি না ওটা, এটা বাড়িতেই তৈরি করে নিই। যেরকম করে সর্ষে নিয়ে এসছে, পোস্ত নিয়ে এসছে, তো সর্ষে আর পোস্ততে বেটে নেবো। আর এর মধ্যে একটু কাজু দেবো। এই দেখুন কাজু দিয়ে দিয়েছি, কাজুটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম। আর মগজও দিতে পারেন, বাট মগজ আমি দিইনি, এটাই দিয়েছি। কাজু আর সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা একটু ধনে পাতা, এই সব করে পেস্ট করেছি। তার সঙ্গে টমেটো আর টক দইও দেওয়া যায়, বা টক দই ছিল না তাই দিইনি, যা ছিল তাই দিয়ে করলাম আপনাদের সঙ্গে। এখানে দেখতেই পাচ্ছেন। তাহলে কি কি দিলাম, কাজু, সর্ষে, পোস্ত, এটা ক্রিমি হচ্ছে তো পাবদা, তার জন্য এইসব দিচ্ছি। আর তার সঙ্গে কাজু দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে পেস্ট করে নেবো। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি, একটু ধনে পাতা দিয়ে দিয়েছি, সব দিয়ে এবার এটাকে পেস্ট করে নেবো। এটা হচ্ছে ক্রিম, এটাই তৈরি হচ্ছে ক্রিম। এটাতেই পাবদাতেই এই ক্রিমটা পড়বে। তো যারা করেছেন তারা তো জানেন, যারা না করেছেন একবার এই রেসিপিটা দেখে নিতে পারেন, দারুণ লাগে খেতে, বাচ্চারাও খেতে ভালোবাসে। এদিকে ছেলে তেজপাতা আর ইলাচ দিয়ে দিয়েছি, এটাকে ভেজে নিচ্ছি। একটুখানি ভেজে নেবো একটু হালকা করে। আর এখানে গোটা মশলাও দিয়েছিলাম, দারচিনি, লবঙ্গ, এসব। আর এখন এটা আমি ক্রিমি পাবদা মাছ করছি, সর্ষে দিয়ে, পোস্ত দিয়ে, আর কাজু বাটা দিয়েছি এর মধ্যে। আর যদি মগজ হয় তাহলে মগজ বাটা দিতে পারেন, আর আমি সবচেয়ে মগজ বাটা দিই না। তো মগজ বাটা দিলেও মানে ভালো লাগে, শরীরের পক্ষে মগজ বাটা বেশি খাওয়া ভালো না, তার জন্য কাজু দিয়েছি, আর একটু সর্ষে পোস্ত দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, টমেটো দিয়েছি, ধনে পাতা একটু দিয়েছি। নিয়ে এটাকে ভালো করে একদম, প্রথমে তেজপাতা আর গোটা মশলা ফোড়নে দিয়েছিলাম, এটাকে ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে মটরশুঁটি দিতে পারেন, মটরশুঁটি এই শীতকালে খুবই ভালো লাগে খেতে। তো আমার মেয়ের একটু মটরশুঁটিতে একটুখানি আছে, ওই জন্য মটরশুঁটিটা এর মধ্যে আর দিইনি। তো এর মধ্যে একটু মটরশুঁটি দিলে খেতে খুবই ভালো লাগে, অল্প করে মটরশুঁটি দিতে পারেন। দেখতে পাচ্ছেন, এটাকে আমি ভালো করে একদম কষিয়ে নেবো। বন্ধুরা, সকালের দিকটায় এরম করতে রান্না করতে করতে মাঝে মাঝে যেরম হয় না, বাথরুম সিঙ্গার হয়, ওরম হচ্ছি, কিচেন সিঙ্গার হয়ে গিয়েছি, জানেন তো। মাঝে মাঝে গান ভালোই লাগে, মনটা একটু দেখবেন ভালো করার জন্য। গান পারা যায় না পারা যায়, তাও মনে হয় কি একটু গান করি, তাই না বন্ধুরা? আপনাদের কি মনে হয়? গান পারি না, বাট মাঝে মাঝে একটু গুনগুন করি, যেরকম বাথরুমে সবাই গান করে ওরকম ধরনের আমি রান্নাঘরে গান করি। তো কি গান করছি, পুরোনো গানগুলি বেশি ভালো লাগে শুনতে। एक लड़की भीगी भागी सी, सोती रातों में जागी सी, मिली एक अजनबी से, कोई आगे न पीछे, तुम ही कहो कोई बात है, तुम ही कहो कोई बात है, दिल ही दिल में जली जाती है, बिगड़ी बिगड़ी चली आती है, दिल ही दिल में चली जाती है, बिगड़ी ही बिगड़ी चली आती है, धुदलाती हुई बल खाती हुई, ये भी कहो कोई बात है। एक लड़की भीगी भागी सी, सोती रातों में जागी सी, मिली एक अजनबी से, कोई आगे ना पीछे, तुम ही कहो कोई बात है। বন্ধুরা, কিচেন সিঙ্গার বুঝতেই পাচ্ছেন,
ওই মনে একটু ভালো লাগে কাজ করতে করতে, যেরকম বাথরুম সিঙ্গে বাথরুমে করলে ইচ্ছা করে, ওরকম কিচেন সিঙ্গে রান্না করতে করতে একটু ইচ্ছা করলো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারাও নিশ্চয়ই করেন, তো ওই জন্য মনটা ভালো রাখার জন্য এটা একটুখানি ভালো লাগে শুনতে। আর পুরনো গান তো খুবই ভালো লাগে, একদম দারুণ লাগে। বন্ধুরা, গান করতে করতে ভুলেই গেলাম আপনাদেরকে বলতে, এর মধ্যে লবণ, একটু চিনি স্বাদ অনুসার দিয়ে দেবেন। আর সর্ষে পোস্ত কাজু বাটা দেওয়া আছে, এর মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেয় না, এইসব দিয়ে দেবেন। আর এর মধ্যে একটু গরম জল দেবেন। বন্ধুরা, দিয়ে দিয়েছি একটু হালকা গরম জল। আমার চার্জ একদম লো, এ দেখুন, এই যে দিয়ে দিলাম। এইবার কি করব, এইটা ফুটে গেলেই বাস আমার একটু মাছটা আছে ওটা দিয়ে দেবো, আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ব্যাস আমার রেডি হয়ে যাবে রান্না। তো কি রান্না হচ্ছে, পাবদা মাছের কি ক্রিম পাবদা। এটা হচ্ছে ক্রিমি পাবদা, যেরকম ক্রিমি আপনাদেরকে পটেটো দেখিয়েছি, ক্রিমি আমি দেখিয়েছি পনির, ওরম ক্রিমি পটল সব দেখিয়েছি, ওরম হচ্ছে এটা ক্রিমি পাবদা। তো ক্রিমি পাবদা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা, একদম চটজলদি, এটা বেশিক্ষণ টাইম লাগে না। তো তার মধ্যে আমার মেয়ের জন্য একটু পেটি মাছটা দিতেই হবে, পেটি মাছ, ও তো পাবদা মাছ খাবে না। তো আপনাদের কিরম লাগলো রেসিপিটা নিশ্চয়ই জানাবেন। এই দেখুন বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে একদম, দেখতেই পাচ্ছেন কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, পুরো একদম ক্রিমি ক্রিমি হয়েছে, তাই না? ক্রিমি পাবদা হয়ে গেছে বন্ধুরা, দেখুন একদম। যারা করেন তারা তো জানেন, আর যারা না করেছেন তারা খেয়ে দেখবেন, দারুণ লাগে একদম খেতে। গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে বন্ধুরা। তাহলে আমার এই রেসিপিটা একদম রেডি। এবার জাস্ট একটুখানি দেখুন ভালো করে ফুটেও গেছে, এবার নামিয়ে ফেলবো। বন্ধুরা, কিরম লাগলো আমার রেসিপিটা ক্রিমি পাবদা ফিশ, আপনারা নিশ্চয়ই জানাবেন কমেন্টসে লিখে কিরম লেগেছে। আর আমি এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আমি যাই করি আপনাদের সঙ্গে শেয়ার করি, তো ওই জন্য আজকে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম। তো খুব ভালো থাকবেন, বাই বাই বন্ধুরা, বাই বাই দোস্তো, বহুত আচ্ছা রহিয়ে।